জুন শনিবার সকালে উত্তরা ১৩ নম্বর সেক্টর থেকে মোবাইল ব্যাংকিং নগদের পরিবেশক ১,৮,০০,০০০ টাকা নিয়ে অফিসের দিকে যেতেই হঠাৎ এমন বাধায় পড়ে বাইক থেকে টাকা বহনকারী কর্মচারীরা টাকার ব্যাগ নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে দৌড়ে পালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে থাকা লোকেরা ভুক্তভোগীদের টেনে এসে কালো রঙের একটি মাইক্রোবাসে তুলে। ঘটনার এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। এমন ঘটনায় অনুসন্ধানে নামে পুলিশ। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল সহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। ঘটনার ৫ দিনের মাথায় তথ্য প্রযুক্তির সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস ও চালককে শনাক্ত করে পুলিশ। পরে মাইক্রোবাস চালককে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডাকাত দলের নেতা চাকরিচ্যুত পুলিশ সদস্য গোলাম মোস্তফা ওরফে শাহিন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ জামাল উদ্দিন ওরফে রবিউল, মাইক্রোবাস চালক হাসান, ডাকাত চক্রের সদস্য এমদাদুল শরীফ ও সাইফুল ইসলাম ওরফে শিপন। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার। আমরা এই গাড়িটাকে ফলো করে আমরা মোটামুটি দ্রুত আমরা এই ঘটনার সফলতার দিকে যাই। ড্রাইভার হাসানকে প্রথম গ্রেপ্তার করে ডিবির একটা অনেকগুলো টিম কাজ করতেছিল। দ্রুততম সময়ের মধ্যে তারাও ৪ জনকে গ্রেপ্তার করেছে। উপকমিশনার জানায় আসামিদের কাছ থেকে প্রায় ৩৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া র্যাব ও পুলিশের নকল পরিচয়পত্র, লাঠি, সিগন্যাল লাইট, সেনাবাহিনীর লোগো সম্বলিত মানিব্যাগ, বিভিন্ন ব্যাংকের চেক বই ও মুঠোফোন, ভুয়া নম্বর প্লেট ও মাইক্রোবাসটি জব্দ করা হয়। প্রায় ৩৪ লক্ষের বেশি টাকা উদ্ধার হয়েছে। র্যাব এবং পুলিশের পরিচয় দিয়ে যে যারা এই কাজ করত তাদের আইডি কার্ড, তাদের মোবাইল এবং আরও যারা অন্যান্য যেগুলো তাদের সিগন্যাল লাইট, এগুলো আমরা জব্দ করেছি। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশ। পার্টনারশিপ হচ্ছে দুজনার। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।